এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার নওজোয়ান যুবকেরা, তুমি শুনে রেখে দাও, তুমি ইসলামের ছায়া তলায় যদি থাকো তবু আলহামদুলিল্লাহ, আর ইসলামের ছায়া তলায় যদি না থাকো তবু ইসলামের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। যেই সময় আবু জেহেল আবু লাহাব ছিল সেই সময় ইসলাম বিজয় হয়েছিল, যেই সময় ফিরাউন দুশমনি করেছিল মুসার মাধ্যম দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছিল, যেই সময় নমরুদ ইসলামের নাম নিশানা মুছতে চেয়েছিল ওই সময় আমার আল্লাহ ইব্রাহিমের মাধ্যম দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছে। গোটা বিশ্বের মাটিতে এই নামধারী মুসলমান যারা রাত দিন নোংরা ছবি আর উলঙ্গতে মগ্ন থাকে, যারা বেহায়ার মতো নামাজকে বাদ দিয়েছে, যারা ইসলামের নাম নিশানা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, যারা, শুনে রেখে দাও, পৃথিবীতে দাজ্জাল আসবে, অত্যাচার হবে, মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে, কিন্তু ইমাম মেহেদী আসবে, পৃথিবীতে দাজ্জাল ধ্বংস হবে। ইহুদিদের শেষ একটা ব্যক্তি, সেও পৃথিবী থেকে ধ্বংস হবে। ইসলাম একদিনের জন্য হলেও ইমাম মেহেদী যখন আসবে ইসলামের পতাকা পল পল করে বিশ্বের কোনায় কোনায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। পারমানম শারমানম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মারমেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ এনতীত জপি নামে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাবাজিরা, ভাইরা আমার, তিনি এক আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও আমরা ছিলাম না, আজ আছি, আগামীতে আমরা কেউ পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব আমরা আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায় এসেছি বাবা? আর নিজেরা ইচ্ছে মতো আসতে পেরেছি? যদি নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে নবাবের বাড়িতে আসতাম। আর আপনারা নবাব দেশের লোক, আপনাদের নবাবিটাই আলাদা। কি বলছেন বলেন? হ্যাঁ, আপনাদের ভাষার সুর আলাদা, আপনারা মানুষ হিসাবে একটু আলাদা। মাশাআল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। তবে আমরা বর্ধমান জেলার মানুষ, আমার মুখের ভাষা তেমন সুর টুর পাবেন না। যেমন আপনাদের কথায় কথায় বলেন কুতি গেছিলি, এই যে একটা সুর, এই তাল, মানে এখানকার লোক যখন বর্ধমানে যায়, কাজে কেউ যায়, যখন আমরা বলি চাচা একটু ওই ভাটালি সুরে গান শোনান তো, কেউ কেউ শোনায়, ভালো লাগে, কথা শুনতেই ভালো লাগে। বাবাজিরা, ভাইরা আমার, তাহলে পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? ইচ্ছে মতো যাওয়া হবে বাবা? না না, আমি 2-10 বছর পরে যাব, এরকম সুযোগ কি পাওয়া যাবে? কার কখন যাওয়া লাগবে কেউ কি জানে? আর মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে ওই সময় কোনো বাহানা চলে, যেতেই হবে, যাব না বলা যাবে না। আর কখন ডাক পড়বে এ কথা অগ্রিম আমাকে আপনাকে শোনাবে। আর মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে যদি কোনো বন্ধু বলে আমাকে 2-4 মিনিট সময় দেওয়া হোক, জমি জায়গাগুলো ছেলে মেয়েকে বুঝিয়ে দেবো, তারপরে যাব, এইরকম কি সুযোগ পাওয়া যাবে? এ বাবা, যেতেই হবে। কোথায়? কবরডাঙ্গায়। তবে বাপ সাবধানে যাস, কারণ লাশ যাওয়ার আগে যায় কাঁচা বাঁশ। কি যায় আগে লাশ যায় না বাঁশ যায়? পাকা বাঁশ না কাঁচা বাঁশ? ঝোড়া বাঁশ না আঝোড়া বাঁশ? সাবধানে যাস। এ বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবী থেকে কেউ কি যেতে চায়? বলেন না, পৃথিবী থেকে কেউ কি যেতে চায়? কেউ মরতে চায় না। 2 বছর মায়ের স্তনে বাচ্চা দুধ পান করে, 2 বছর দুধ পান করেছে, বাচ্চা দুধ ছাড়তে চায় না। মা শত চেষ্টা করে, এমনকি নিম পাতা বেটে বেটে স্তনে দেয় যেন আমার বাচ্চাটা দুধ ছেড়ে দেয়। বলেন, কোন মানুষ 80 বছর 90 বছর যদি পৃথিবীতে থাকে, এই দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ এমন করে তাকে ঘিরে ধরে নেয়, এই দুনিয়া কেউ ছাড়তে চায়
আমার বাপের নানি সম্পর্কে আমার হয় বড় মা, বেঁচে ছিল 118 বছর। মৃত্যু হওয়ার 6 মাস আগে যখন বিছানায় পড়ে গেল, পাতলা মানুষ ছিল, লম্বা মানুষ, 118 বছরের মহিলা। 6 মাস আগে দেখা করতে গেছি, তখন সবে আমি হাফেজ হয়েছি। জিজ্ঞাসা করছি, বড় মা তুমি কেমনে রও? তা বলছে, বাপ তুই তো টাটকা হাফেজ। কি হাফেজ? বলে তুই তো টাটকা হাফেজ, একটু দোয়া করে দে যেন আর 10 বছর লাস্টিং করি। বাপ মানে 118 বছরের মহিলা, তুমি এখনো 10 বছর চাইছো? হ্যাঁ এ বাপ, কেউ মরতে চাই? আচ্ছা বলেন, আগে মরবে কারা? যুবক না বুড়ো যারা? কারা মরবে? না না, যুবকদের মনে মনে ধারণা আগে বুড়ো হয়েছে যারা, আগে মরবে তারা। এই তো গত 3 দিন আগে আমারই পাশের গ্রামের এক ছেলে অ্যাপাচি গাড়ি নিয়েছে, আর মাঝে মধ্যে যখন রোডে ওঠে এই গিয়ারের চাপ দেয়, গ গ করে আওয়াজ হয়। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, আস্ত এর গরু যাচ্ছে, সাংঘাতিক গরু যাচ্ছে। এরকম একটা বোলেরো গাড়ি টুক করে ঠুকে দিল, 40 হাত দূরে গিয়ে ধবাস করে পড়ে গেল। মাল পৃথিবী থেকে কেল্লা পথে। 22 বছরের ছেলে, ছেলেটা বুড়ো নয়, যুবক। আজকে দিনে একসঙ্গে মল্লারপুর বলে একটা জায়গাতে 5 জন যুবক ছেলে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, সঙ্গে সঙ্গে মারা যায়। সবকটা যুবক ছিল তারা। গত বছর ঈদের দিন বাগনানে আমার ওয়াজ ছিল। 3 বন্ধু মিলে গোটা মাস রোজা রেখেছিল। ঈদের দিন নামাজ পড়ে হোটেলে গিয়ে 3টে বোতল নিয়ে মদ পান করেছিল, আর গোটা রমজান মাস উচ্ছন্নে দিয়ে দিল। 3 বন্ধু মিলে বাইক করে যাচ্ছিল, 12 চাকার তলায় পড়ে গেল, আটার মতো পিষে গেল। আগে মরবে কারা? এবার ফিরাউন 1500 বছর বেঁচে ছিল। যে ফিরাউন তরমুজের ব্যবসা করেছিল, ওই ফিরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল, নাফরমান, তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক বেঈমান নাফরমান ছিল, বাদশা ছিল। শুনেন, আপনারা জানেন তো, আল্লাহকে মিটাতে চেয়েছিল, ইসলামের নাম নিশানা শেষ করতে চেয়েছিল। যে নমরুদ 800 বছর বেঁচে ছিল, নমরুদ ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করেছিল, রাস্তা দিয়ে যেতে যেতে সুরমা কুড়িয়ে পেয়েছিল। সেই সুরমা যতবার চোখে লাগায় জমিনের তলায় হিরে জহরত মণি মুক্তা দেখতে পায়। নমরুদ বাদশাহিত্ব পেয়েছিল, বাঁশে করে মই তৈরি করেছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আর আকাশের দিকে সোজাসুজি তীর ছুঁড়েছিল, বলেছিল আল্লাহকে মার্ডার করে দেবো। আল্লাহ বলেছিল, বেঈমান, আমি আল্লাহ তোরে মশা দিয়ে শায়েস্তা করব। জানেন তো আপনারা, বাদশা ছিল, গোটা বিশ্বকে শোষণ করেছিল। সাদ্দাত বলে এক নাফরমান বেঈমান ছিল। যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন মা মারা যায়, ওই বাচ্চা মহাবন্যাতে ভেসে যায়, জঙ্গলের কিনারায় ঠেকে যায়। ওই বাচ্চা বাঘের দুধ খেয়ে বড় হয়েছিল। জঙ্গলের পাশ দিয়ে নদী পথ দিয়ে মাঝি নৌকা নিয়ে যায়। সেই বাচ্চার কান্না শুনে বাচ্চাকে গ্রামে তুলে নিয়ে যায়। বাচ্চা বড় হয়, নাম তার সাদ্দাত হলো, বাদশাহিত্ব পেল, আল্লাহকে বুড়ো আঙুল দেখাইলো। আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না। শখের জান্নাত তৈরি করেছিল, জান্নাতের দরজায় যেমন পা রেখেছিল, এক মুরব্বিকে দেখতে পেয়ে থমকে গেল। জিজ্ঞাসা করছে, তুমি কে? বলে, আমি সেই সে সবার জীবনে একবার করে আসে যে পা বাড়াবি না, কপালে খারাপই আসে। যেই পা বাড়িয়েছে, সাদ্দাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শখের জান্নাত আর দেখা না। হে মুসলমান, সোনার টুকরো বন্ধুরা, আমার নওজোয়ান যুবকেরা, তুমি শুনে রেখে দাও, তুমি ইসলামের ছায়া তলায় যদি থাকো তবু আলহামদুলিল্লাহ, আর ইসলামের ছায়া তলায় যদি না থাকো তবু ইসলামের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। যেই সময় আবু জেহেল আবু লাহাব ছিল, সেই সময় ইসলাম বিজয় হয়েছিল। যেই সময় ফিরাউন দুশমনি করেছিল, মুসার মাধ্যম দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছিল। যেই সময় নমরুদ ইসলামের নাম নিশানা মুছতে চেয়েছিল, ওই সময় আমার আল্লাহ ইব্রাহিমের মাধ্যম দিয়ে
ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছে গোটা বিশ্বের মাটিতে। এই নামধারী মুসলমান যারা রাত দিন নোংরা ছবি আর উলঙ্গতে মগ্ন থাকে, যারা বেহায়ার মতো নামাজকে বাদ দিয়েছে, যারা ইসলামের নাম নিশানা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, যারা, শুনে রেখে দাও, পৃথিবীতে দাজ্জাল আসবে, অত্যাচার হবে, মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে, কিন্তু ইমাম মেহেদী আসবে, পৃথিবীতে দাজ্জাল ধ্বংস হবে। ইহুদিদের শেষ একটা ব্যক্তি, সেও পৃথিবী থেকে ধ্বংস হবে। ইসলাম একদিনের জন্য হলেও ইমাম মেহেদী যখন আসবে, ইসলামের পতাকা পল পল করে বিশ্বের কোনায় কোনায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট পাচ্ছেন আপনারা, ভয় পাচ্ছেন? পৃথিবীতে আজ খাস করে ভারতের মাটিতে মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে বাবা, হচ্ছে হচ্ছে। দুই ডাকাত চুরি করতে গেছে। এখন তো দেশের পরিস্থিতি ভালো না, সব কথা খুলে বলা যাবে না, কি বলে? দুই ডাকাত চুরি করতে গেছে। এক ডাকাত পাঁচিলের এই পারে দাঁড়িয়ে আছে, এক ডাকাত ডাকাতি করবে। পাঁচিল টপকে যেই ঘরে ঢুকেছে, মানে ঘরে ঢুকবে, আর পাঁচিলটা ছিল দুর্বল পাঁচিল, পাঁচিলটা উল্টে ডাকাতের উপর পড়েছে, ডাকাত চাপা পড়ে গেছে। সকালবেলায় এক ডাকাত বাদশার কাছে নালিশ করেছে, হুজুর আপনার দেশের ডাকাত আমরা দু চারটে বাড়িতে ডাকাতি করব, তাও কি পাবো না হুজুর? যে কি হয়েছে? বলে আপনার ডাকাত আমরা। বাদশা বলছে, আমার দেশের ডাকাত চাপা পড়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? কি বলেন? যে বাড়িতে ডাকাতি করতে গিয়ে পাঁচিল উল্টেছে, ওই বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়, বাড়িওয়ালাকে ফাঁসি দেবো। আমার দেশের ডাকাত চাপা পড়বে মানে? বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। কথা ইশারায় বলছি, কথা বুঝবেন? হ্যাঁ, না হলে আমার বাড়ি যাওয়া আজ বন্ধ হয়ে যাবে। কথা শোনেন, বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসছে। বাড়িওয়ালা বলছে, হুজুর, বাড়িওয়ালা বলছে, বাড়িওয়ালা বলছে, হুজুর বাড়ি আমার, জায়গা আমার, এই যে পাঁচিল আমার, কিন্তু এই পাঁচিলটা বানিয়েছিল রাজমিস্ত্রি। এটা আমার দোষ লয় হুজুর, ও রাজমিস্ত্রি গোলমাল করে। ছত্তার, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আই। রাজমিস্ত্রিকে যখন ধরে নিয়ে আসা হলো, রাজমিস্ত্রি বলছে, হুজুর এই অপরাধ আমার লয়, আমি মশলা পেয়েছিলাম, ইট পেয়েছিলাম মাখিয়ে, আমি একদম পাঁচিল ঠাড়ো করে দিয়েছি, কিন্তু লিভার একটু মশলা গোলমাল করেছিল। ওই লিভারকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবো। লিভারকে ধরে নিয়ে আসা হয়েছে। লিভার বলছে, হুজুর বালু সিমেন্ট ছিল, মাখিয়েছিলাম, মশলা রেডি ছিল, কিন্তু বালতিতে ছিল এক বালতি পানি, রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, হাতি লাত মেরে দিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল, ওই মশলা দিয়ে পাঁচিল উঠে গেল, পাঁচিল একটু দুর্বল হলো, ডাকাত চাপা পড়ে গেল। এই দোষ আমার লয় হুজুর, হাতিওয়ালার দোষ। বাদশা বলছে, হাতিওয়ালাকে ধরে নিয়ে আই, ফাঁসি দেব। হাতিওয়ালা বলছে, হুজুর আমার দোষ নয়, আমার হাতি ঠান্ডা হাতি। তবে রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, ও পায়ে এমন নুপুর পড়েছিল, নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল। এ দোষ আমার লয়, ওই মহিলার দোষ। যাই, মহিলাকে ধরে নিয়ে আই। মহিলা বলছে, হুজুর আমার 12টা ছেলে, আমাকে ফাঁসি দিয়ে দেবেন। বলছে, কেন তোমার যে দোষ? বলছে, না হুজুর আমি স্বর্ণকারকে বলেছিলাম, ও স্বর্ণকার একটু নুপুরের ভেতর পাথর বেশি ভরে দিয়েছে, এ দোষ স্বর্ণকারের দোষ। স্বর্ণকারকে ধরে নিয়ে আসা হয়েছে। স্বর্ণকার ছিল রুগা পাতলা মানুষ। স্বর্ণকার বলছে, হুজুর ফাঁসি দেবেন তো দেন, আমার কোনো ছলনা বাহানা নাই, এমনি বউয়ের কাছে সুখ সম্মান নাই। তবে এখানকার বউরা তো ভালো, স্বামীর সেবা খেদমত খুব করে, স্বামীকে তুই তোকারি করে না, স্বামীকে ভাষা খারাপ করে, স্বামীর নামে বদদোয়া করে। আমার বর্ধমান জেলার মেয়েরা শুধু বলে, স্বামীর কাছে সুখ পেলাম না, কথায় কথা শুধু বলে স্বামীর কাছে সুখ পেল। কার কাছে পেলি রে? সুখ যদি স্বামীর কাছে না পেলে তো কার কাছে পেলি? সব সময় কথায় কথায় আপনি কলজে কেটে খাওয়ান, তবু আপনার নাম নাই, শুধু বলবো আমার বাপের মতো পেরেছ। কাতলা মাছ 4 কেজি ওজনে কাতলা মাছ নিয়ে গিয়ে বলছি, সালমার মা তোমার জন্য নিয়ে এলাম। বলছে, আমার বাপ 5 কেজি ওজনে খাইয়েছে।
কোনোদিন বললো না যে তুমি আমার জন্য খুব করেছো। এবার তো স্বর্ণকার বলছে হুজুর এমনি তো বউয়ের কাছে সুখ সম্মান নাই, ফাঁসি দেবেন তো দেন, অসুবিধা নাই। ফাঁসির দড়ি রেডি করেছে, গলা যেমন দেহ তেমন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, টান দিয়েছে, ও ফাঁসি লাগবে কি দড়ি অটোমেটিক খুলে যাচ্ছে। বাদশা বলছে এ মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, এমনি মরা। এক কাজ কর, এই এলাকায় যার গর্দান মোটা এরকম মাল একটা ধরে নিয়ে আয়, ফাঁসি দেবই। পেয়েছিল, ছিল এক পীরের খাদিম। দেখবেন পীর সাহেব যে বাড়িতে যায় খাদিম তার পিছন পিছন যায়। পীর তো এইটুকু খায়, খাদিম কিন্তু সাঁটিয়ে চালায়। দেখবেন ইমাম সাহেবকে দাওয়াত দেবেন, ইমাম সাহেব যদি আপনার বাড়িতে যায়, ইমাম সাহেব যা না খাবে, ইমামের সাগরেদ যদি পিছনে যায় ও মাল কোনো পর্যন্ত চেটে নেবে, সহজে ছাড়বে। এবার খাদিম ছিল বলেন পীরের মুরিদ, গর্দান মোটা। বোঝা তোর ফাঁসি হবে। বলছে হুজুর আমার অপরাধ, তো গর্দান মোটা। বলে এটা কোনো, হ্যাঁ এটাই তোর ভুল, ফাঁসি তো বই। বলছে হুজুর ফাঁসি যখন দেবেন তাহলে পীর সাহেবের সঙ্গে একবার দেখা করতে দেন। তাড়াতাড়ি যারাই ছুটে গিয়ে বলছে হুজুর আমার ফাঁসি হয়ে যাবে, আপনি আমাকে বাঁচান। পীর সাহেব বলছে বাপ কি আর করি, বিপদে পড়েছিস, তোকে বারবার বলতাম বেশি খাস না, পরের পেয়ে বেশি খাবি না, তুই তোমার সাঁটিয়ে দিতে সহজে ছাড়তিস না। এ বাবা শোন, তোর যখন ফাঁসি দেবে বলছে তুই শুধু একটা কথাই বলবি, হুজুর ফাঁসিটা তাড়াতাড়ি দেন, ফাঁসিটা তাড়াতাড়ি দেন। তারপর আমি গিয়ে বাদশা বলছে বাবা তোর ফাঁসি হবে। মুরিদ বলছে হুজুর বেলা ডুবার আগে ফাঁসিটা দিয়ে দেন তাড়াতাড়ি। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমার দেন। বাদশা চিন্তা করছে ব্যাপার কি রে, সবাই বাঁচার জন্য কত ছলনা কত বাহানা করে, এরা ফাঁসি নেওয়ার জন্য এত হুড়ুহুড়ি করে, কি ব্যাপার? না হুজুর বলা যাবে না, ব্যাপার আছে। হ্যাঁ কি ব্যাপার বল? বলে হুজুর ভোরের বেলায় স্বপ্ন দেখেছি আজকে ফাঁসিতে যে মারা যাবে ফুরুত করে জান্নাতুল ফেরদাউস সেই পাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধাই জান্নাত হাত ছাড়া করা যাবে, হাত ছাড়া করা যাবে না। বলছে বাবা তুমি পীর সাহেব, তুমি মুরিদ, তোমরা বাড়ি যাও, ফাঁসিটা আমাকে দাও। এ বাপ দেশের আইন ব্যবস্থা হয়েছে এটাই, চোর চোর চুরি করছে যারা তারা এবার জোর গলায় বলছে চোর চোর চোর, অথচ দেশের জন্য রক্ত দিয়েছি সবচেয়ে বেশি আমরা, এই দেশের জন্য সবচেয়ে বেশি শহীদ হয়েছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, জৈন যারা, সাঁওতাল যারা, আদিবাসী যারা, দেশের জন্য রক্ত দিয়েছে যারা। কিন্তু 92,000-এর ভিতরে 62,000 দেশের জন্য রক্ত জীবন দিল যারা, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল তারা। 1965 সাল দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী। ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল, আমার দেশ বারবার পরাজিত হয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল হে দেশের প্রধানমন্ত্রী আমার দেশ বারবার কেন পরাজিত হয়? ওই সময় দেশের প্রধানমন্ত্রী বলেছিল আমার দেশ কয়েক বছর হলো স্বাধীন, কয়েক বছর হয়েছে, তাই তো তেমন অস্ত্র সৈন্য সিপাহী নাই। ওই সময় মুসলমানের ছেলে হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান বাপদাদুর পৈতৃক সম্পত্তি জমিদারের ছিল সন্তান, 5,000 কেজি সোনা জমানো সম্পত্তি নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে ডাকলো, 5,000 কেজি সোনা প্রধানমন্ত্রী হাতে তুলে দিল। আর ওই সময় বলেছিল আমি মীর উসমান আলী খান, এই দেশের মাটিতে বাপদাদুর জন্ম হয়েছে, এই দেশের মাটিতে বাপদাদুর কবর হয়েছে, আমিও জন্ম নিয়েছি, আমি একদিন এই মাটিতে ঘুমিয়ে যাব। এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, এই দেশ সবার মহান, ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি। আমরা যে সাচ্চা মুসলমান, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। জোরে বলি নারে তাকবীর। পিছনের লোকরা বলে না ভয় পাচ্ছেন আপনারা? আরে ভয় তো আপনাদের নাই, এখান থেকে 1 লাফ দেবেন তো বাড়ি চলে যাবেন, আর আমাকে যেতে হবে বর্ধমান। জোরে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি,
মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর। মুসলমান আমার ভাইরা, এবার বলেন পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? কেউ ইচ্ছে মতো আসতে পারি নাই, আর ইচ্ছে মতো যেতে পারবো না। তাহলে পৃথিবীতে যদি সব তার ইচ্ছা মতো আসা হলো, যাওয়া হবে, তাহলে মধ্যখানে জীবনটুকু কার ইচ্ছা মতো চলা হবে? বলেন না, কার ইচ্ছা মতো চলতে হবে? চলছি কার ইচ্ছে মতো? বলেন না, চলছি কার ইচ্ছে মতো? ঈদের আগের দিন 24 বছরের ছেলে সম্পর্কে আমার ভাতিজা হয়, জিজ্ঞাসা করলাম কোথায় যাস? বলে বাবার কাছ থেকে 600 টাকা নিয়েছি, চুল কাটতে যাব। ঈদের দিন জিজ্ঞাসা করছে, খোকা ভাই, এই ভাতিজা বাবু শোনো, মাথার টুপিটা খুলে একটু দেখাও তো, কালকে 600 টাকার চুল কেমনে কেটেছো? তো মাথার টুপিটা খুলে দেখছি চতুর্দিকটা নেড়া করেছে, মধ্যখানে চুল ঠাড়ো করেছে। কি কাঠ? বলছে ভেড়া কাঠ। বাপ তো বেঁচে আছে, বাপ তো মরে যায় নাই, মরে গেলে না হয় ছেলেটা কুলাঙ্গার হতো, অমানুষ হতো, এমনি কেন হলি বাবা? বলছে আমার মাথা, আমার চুল, আমার বাপের টাকায় কাটবো, আমার ইচ্ছা, এদিকে লাল, এদিকে ব্লু, এদিকে সবুজ, এদিকটা নেড়া করব, এখানটা ঠাড়ো করব, আমার ইচ্ছা। কার ইচ্ছা? রমজান মাসে ইমাম সাহেবরা জুম্মার দিনে বক্তব্য দিয়ে কলজের পানি শুকিয়ে দিল। রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস কোরআন পড়ার মাস, রমজান মাস চোখের পানি ফেলার মাস, রমজান মাস আল্লাহর প্রিয় বান্দা হবার মাস। আমার ঘরের মা বোনরা ভেবে নিল রমজান মাস মানে বাজার করার মাস। দেখেননি, গোটা বাজার ঘেটে চেটে চলে এলো। আপনি জিজ্ঞাসা করেন না, বোন আমার, তুমি যে ভগবান গোলা, লাল গোলা, জঙ্গিপুর, গোটা বাজার যে চেটে দিলে, এমন কেন করলে বোন আমার? বলছে আমার চুল, আমার দেহ, আমার চেহারা আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। কার ইচ্ছা? আপনি বলবেন না, ওই যে ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুমি যে রাত দিন মোবাইলে খোঁচা মারছো, এরকম করছো কেন? টুক করে আপনাকে বলবে তোমার বাপের টাকায় করছি। হ্যাঁ, বলেন কার ইচ্ছা মতো চলছি আমরা? এখনো আল্লাহর ইচ্ছা মতো চলেন? কার ইচ্ছা? হ্যাঁ, গরমের সময় ছিল, চাচা আমার ফজরেও গেল, ঈশাতেও গেল। যেই পৌষ মাসের সময় চলে এলো, চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দিল, ফজরের নামাজ নাই। এটা কি আল্লাহর ইচ্ছা হলো ভাই? এবার তাহলে যেতে হবে কার ইচ্ছা মতো? আল্লাহ বলছেন এটা গজব নামালাম, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। যখন আমি আল্লাহর ইচ্ছাকে তোরা বাদ দিবি, আমার নবীর তরিকাকে যখন ইচ্ছাকৃত তোরা শেষ করে দিবি, সব জায়গাতে আমি আল্লাহর গজব নামিয়ে দেব। মুসলমানের পায়ের মাটিটা আমি আল্লাহ সরিয়ে দেব। দেখেন না মুসলমান ভাইরা আমার, হে নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের কষ্ট দিতে পারবে না। সংসারে সম্মান পাবে, দুনিয়াতে ইজ্জত পাবে, মাথা উঁচু করে বাঁচবে তোমরা। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীর গোলামি করা বন্ধ করে দিও না, আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর তাবেদারি করে নাও। নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, আর নবীর গোলামি তোমরা করে নাও। আমি আল্লাহর মহান ঘোষণা, পৃথিবীতে আর আখিরাতে কেউ তোমাদের অপমান করতে পারবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, নবী বলছেন আমি যেমন করে খেতে বললাম উম্মত তেমন করে খাবার খায়, আমি যেমন পোশাক পরতে বলেছি উম্মত তেমন করে
করে পোশাক পরে, আমি যেমন করে হাসতে বলেছি উম্মত তেমন করে হাসে, আমি উম্মতকে যেমন বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যায়। আমার নবীর তরিকা মতো চলবে যারা পাক্কা মুমিন মুমিনা তারা।